হাই রে দুনিয়া, 3টা বছর পরে আসলাম। কই ভাবলাম প্রাসাদ আর একটু উন্নতি হবে, এখানে দেখতেছি আরো খারাপ অবস্থা। সালা দুষ্ট দেশের না, দোষী আমার এই দেশটার নষ্টকারী বলের মানসরূপী কুত্তার বাচ্চারা। সবকিছু নিস্তব্ধ এক ভুতুড়ে ভাব, যেন আগের চাইতেও বেশ ভয়ানক হয়েছে এই প্রাসাদ। লাগতেছে না, সাধারণ একটা পুরাতন রাজপ্রাসাদ, এটা অনেক সেই লেভেলের ভয় লাগতেছে। এবার রাজাকে দেওয়া ওয়াদা আমার পূর্ণ করতেই হবে, করতেই হবে। থেকে আসে তারা, হাত ধরে নায়ের ভাড়া, সত্য আমাদের। তোমার সাথে কথা হয়েছিল আমার 3 বছর আগে। আমা, একটা চিঠি পাইছি। সমস্যা নেই রাজা, তোমার আত্মা যদি এদিকে কোনো জায়গায় থেকে থাকে, আমি তোমার কথা দিতেছি। বর্তমান সরকারের কাছে আমি এই আবেদনটা জানাবো, আর তোমার চিঠি আমি সযত্নে তার কাছে দিব। এটা আমার ওয়াদা। আমি তোমার দেওয়া ওয়াদা রাখতে পারি নাই ভাই, তোমার দেওয়া ওয়াদা আমি রাখতে পারি নাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আলতু ফালতু ব্লগ। তো আজকে আমরা নতুন একটি হাস্যকর ফানি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সো আপনারা এখন দেখতে থাকুন, কারণ আমরা চলে এসেছি আজকে হেমনগর রাজবাড়ির একটি ব্লগ করতে। শুনেছি এখানে নাকি কোন ভূত বসবাস করে, তো চলুন দেখা যাক কোন ভূত আছে এখানে। তো আজকে এখানে রেল লাইনে আমি এখানে অবস্থান করছি, রেল দিয়ে আসছি। সো যাবো আজকে রাজবাড়ি, চলেন দেখে নেই কেমন অবস্থা, কি একটা অবস্থা সেই রাজবাড়ির।
দয়া করে একটা বার শান্ত হও, একটা বার। তুমি আমার 1000 বার মারতে পারো, খুন করে ফেলতে পারো, তোমার ওই আত্মার শক্তি দেয় তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। তুমি আমার শরীরটা ঝাঁঝরা করে ফেলতে পারো, আমার কোনো আপত্তি নাই। আরে আমার বাইচা থাকারই তো ইচ্ছা নাই। আমি তোমারে দেওয়া ওয়াদা আমি এখনো ভাঙি নাই, আমি এখনো মরি নাই। সেটা বলার জন্যই আমি আসছি, সেটা প্রমাণ করার জন্যই আমি আসছি। ওয়াদাটা আমি পূর্ণ করতে আসছি। গতবার ন্যায়ের সন্ধান করতে আসছিলাম আমি তোমারে কথা দিয়ে গেছিলাম, ওয়াদা করে দিয়ে গেছিলাম যে তোমার স্বপ্ন, তোমার ছেলে যেটা করতে পারে না ওইটা আমি পূরণ করবো। কিন্তু বর্তমানে এই দুর্নীতিবাজ সরকার যদি আমার এই দামটা না দেয়, আমি কি করতে পারি? আমার কি দোষ আছে এনে? তাই বলতেছি, আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি তোমার ইচ্ছাটা পূরণ করার জন্য আসছি এনে। ইচ্ছা পূরণ করতে আসছস নাকি নিজের অপরাধ থাকতে আসছস? তোদের মতো মানুষদের আমার খুব ভালো করেই চেনা আছে। সারা বিশ্বাসঘাতক তোরা এক একটা সবগুলা। এত বড় কথা বললো না, আমি এত অবিশ্বাসের যোগ্য না। আমি চেষ্টা করছি, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আমি এত বিশ্বাসের যোগ্য না। আরে আমি গেছিলাম ওই গেছিলাম ওই সরকারের কাছে, কিন্তু ওরা যদি আমার কথা না শোনে, তোমার এই রাজপ্রাসাদটারে যদি ওরা মূল্য না দেয়, ওরা যদি এইটুকু না বুঝে যে তোমরা রাজারা ছিল বলেই দেশটা কালের পর কাল টিকা ছিল, তাহলে না আমার কি দোষ আছে? যে তোমরা রাজারা ছিল বলেই তোমাদের রাজত্ব দিয়া এই দেশটারে দেশ বানাইছো, আমার কি করার আছে? কিন্তু আমি তোমার সর্বশেষ কথা দিতেছি, আমার ওয়াদা এখনো ভঙ্গ হয় নাই, আমি এখনো মরি নাই। আমি নিজে দাঁড়ায় থাইকা তোমার এই রাজপ্রাসাদটারে আবার পুনরায় নির্মাণ করবো, পুনরায় জীবন্ত রূপ দিব। কথা দিলাম, যতদিন না পর্যন্ত এই প্রাসাদটার কাজ শেষ হইতাছে, ততদিন পর্যন্ত আমি এই প্রাসাদটা থেকে এক পাও নড়ব না। সেই পূর্ব প্রস্তুতি আমার নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আমি একা আসছি, সব শক্তির সাথে আমি একা লইরা যাবো। তোমারে দেওয়া কথাটা আমি পূরণ কইরেই ছাড়বো। আমার একটা সুযোগ দাও না প্লিজ, একটা সুযোগ। স্বপ্ন ভালো ন্যায়ের সন্ধান আমি কি পাবো? অতীতের গহীনে নিজেকে হারাবো। আত্মার ডাক ভাঙা এক গান, কে ছিল সত্যি কে ছিল প্রাণ? ন্যায়ের সন্ধান জলে আগুন, ভেঙে যায় মিথ্যার সব বাঁধন। আত্মা যদি ডাকে নাম ধরে আমায়, আমি কি পারবো ফিরতে সেই? সো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা ভূতের বাড়িতে চলে আসছি। তো এখন যদি ভূতের সাথে দেখা হয়, আমাদের ভূতের সাথে কোলাগুলি হয়ে যাবে। সো সেই প্রস্তুতি নিয়ে রাখতেছি, ভূতের সাথে আজকে কোলাগুলি না করে আমি যাবই না। দেখবো আজকে ভূতের সাহস বেশি নাকি আমার সাহস বেশি, বুঝতে পারছেন? তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন, ব্লগটা কন্টিনিউ করেন, দেখবেন আজকে কত হাবাগুবি কাপাকুবি হয়। আজকে দেখবো আজকে আমি কিন্তু একা আসছি প্রাসাদে, আর আজকে সবাইকে ভয় দেখাবো। বুঝলাম না, এই প্রাসাদে কেউ আসে না, এই আবল ডাকার আবার এই আবলের রোজায় হইতেছে কোত্থেকা? বুঝতেছি না তো মতলবটা কি। দেখা দেখে তো আবলই মনে হইতেছে, কিন্তু আবার উপরে উপরে কোনো মতলব নেই তো। যাই থাকুক, আমি আছি, কিচ্ছু করতে পারবো না কেউ। সালা আবল। কে ভাই তুমি? এনে কি গাছ? কেন ব্রো, মূর্খ নাকি?
ভাই, তাও একটু কন কি করতেছিলেন, উপকৃত হই। আরে ভাই, ব্লগার স্টাইলে কুতু কুতু খেলছিলাম মোবাইল নিয়ে। ও ব্লগার, জি, তা সাবস্ক্রাইবার কত? এই তো ভাই চলে 99। ভাই মাপ মাপ। আবুল, আরে ভাই, আরে ভাই, আপনি কই থাকেন? আমার একটু পাশটা ঘোরাবেন? কেন? এই যে ব্লগ ব্লগ ভিডিও বানাইতাম। এইসব বাদ দিয়া এমন কিছু করার চেষ্টা করো যাতে মানুষ কিছু শিখতে পারে। ভন্ডামি বাদ দাও। আরে ভাই, তাও ভাই একটু দাঁড়ান না ভাই। অতীতের গহীনে নিজেকে হারাবো, আত্মার ডাক ভাঙা এক গান। কে ছিল সত্যি, কে ছিল প্রাণ? ন্যায়ের সন্ধান জ্বলে আগুন, ভেঙে যায় মিথ্যার সব বাঁধন। আত্মা যদি ডাকে নাম ধরে আমায়, আমি কি পারবো ফিরতে সেই সময়ে? বাতাসে ভাসে এক অচেনা স্পর্শ, কার হাত ধরেছিল সেই পরশ? বন্ধুর ছায়া